11 রমজান থেকে 21 রোজা এই 10 দিনের মধ্যে এই দোয়াটা একবারও যদি পড়তে পারেন, বিশ্বাস করেন আপনার সারা জীবনের ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। আপনি যেই গুনাহ ছোট জেনে করেছেন সেটাও মাফ হবে, যেটা ভয়ে ভয়ে করেছেন বড় গুনাহ যেমন নামাজ না পড়া, বেপরদায় চলা, বিড়ি খাওয়া, পরনারীকে দেখা, নাটক সিনেমা দেখা, সুদ খাওয়া, মিথ্যা বলা, হিংসা অহংকার করা, এগুলো হচ্ছে বড় গুনাহ, এগুলো মাফ হয়ে যাবে। তো আমি আপনাকে অনুরোধ করব গুনাহ থেকে সম্পূর্ণরূপে মোচন হতে, সম্পূর্ণ গুনাহ মাফ করাতে এই মাঝের দশকে, মাগফিরাতের দশকে এই দোয়াটা শিখে পাঠ করবেন। দর্শক, আমরা যখন কোনো গুনাহ করি, এরপরে যখন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, এই ফেরেশতা, আমার বান্দা গুনাহ করেছে, তো গুনাহটা কেন করলো? আমি হাদিসের ভাবার্থ শোনাচ্ছি। তো ফেরেশতা বলে, আল্লাহ, তুমি শয়তান লাগিয়ে দিয়েছো তার পেছনে, তুমি তাকে ক্ষমতা দিয়েছো গুনাহ করার, আমাদেরকে তো তুমি বানিয়েছো গুনাহ করার ক্ষমতা দাও নাই, আমাদেরকে শয়তানও ধোঁকা দিতে পারে না, তাই আমরা গুনাহ করি না, কিন্তু তোমার বান্দাকে তুমি ক্ষমতা দিয়েছো, শয়তান তাকে ধোঁকা দেয়, তাই সে গুনাহ করে। তো ফেরেশতাকে আল্লাহ তাআলা তখন কেমন যেন বলেন, ও আচ্ছা, আমার বান্দা তাই গুনাহ করে, তো আমার বান্দা গুনাহ করেছে তো করেছে, এখন আমার কাছে মাপ চাচ্ছে, ঘটনা কি? ফেরেশতা বলে, আল্লাহ, সে ভয় পায় জাহান্নাম আছে, সেখানে তুমি তাকে শাস্তি দিবা, এজন্য সে ভয়ে তোমার কাছে মাপ চাচ্ছে। তো আল্লাহ তাআলা তখন বলেন, ও ফেরেশতা, তাই? আমার বান্দাটা জানে যে তার একজন রব আছে, যে তাকে শাস্তি দিতে পারে গুনাহের জন্য, আবার যে তাকে জান্নাতও দিতে পারে, এমন একজন রব আমার এই বান্দার জন্য আছে, এটা কি আমার বান্দা জানে? ফেরেশতা বলে, হ্যাঁ আল্লাহ জানে, বলেই তো তোমার কাছে মাপ চাচ্ছে, অন্য কারো কাছে তো মাপ চাচ্ছে না। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, যাও ফেরেশতা, আমার বান্দার সারা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দিয়ে আসো। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন আপনি যখন কোনো গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। এভাবে বহু হাদিস আছে, আমি আপনার কাছে অনুরোধ করব ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি ক্ষমার একটা আশা অন্তরে জ্বালাতে পারবেন, ক্ষমার একটা আশা আপনি পাবেন এই ভিডিওটা দেখলে। আরেকটা হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যখন গুনাহ করো, তোমার গুনাহটা যদি হয় উহুদ পাহাড় সমপরিমাণ, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমান বরাবর রহমত নিয়ে তোমার সামনে হাজির হই। বান্দা, তোমার গুনাহ যদি হয় এই খাল বিলের পানির মতো, আমার রহমত বা আমার ক্ষমার ক্ষমতা সমুদ্রের পানির সমপরিমাণ। বান্দা, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, আমি আল্লাহকে তুমি পেয়ে যাবা গাফফার হিসাবে, ক্ষমাকারী হিসাবে। কিফিল নামে একজন বদমাশ, একজন জেনাকার, একজন বেনামাজি, একজন খুবই পাপী লোক ছিল বনি ইসরাইলে। সে প্রতিদিন মেয়েদেরকে ভাড়া করে জেনা করত। একদিন সে 5 লক্ষ টাকা ব্যয় করে একজন সুন্দরী রমণীকে ভাড়া করে সেই অপকর্মে লিপ্ত হতে চাচ্ছিল, কিন্তু সে কাঁদতেছিল। তখন সে বলল, বোন, আমি তো তোমাকে জোর করি নাই, ভাড়া করে নিয়ে এসেছি, আমি তো তোমাকে ধর্ষণ করার জন্য আনি নাই। তো তখন সে বলল, দেখো ভাই, আমি তো অভাবে পড়ে তোমার কাজে আমি রাজি হয়েছি। তখন কিফিল বলল, ঠিক আছে, তোমার চোখের পানি দেখে আমার পরকালের কথা মনে হয়ে গেল, যাও বোন, এই 5 লক্ষ টাকা নিয়ে তুমি চলে যাও। এটা বনি ইসরায়েলের ঘটনা। আর বললেন যে তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি খুবই পাপী, আমি তোমার চোখের পানি দেখে ভালো হয়ে যাওয়ার নিয়ত করলাম। তো এই মহিলাকে সে ছেড়ে দিল, আর সে তাওবা করার নিয়ত করলো, তাওবা করলো, ভালো হয়ে যাবে। এই ঘটনাটা ঘটার 30 মিনিট 1 ঘন্টা পরেই আজরাইল তার সামনে হাজির হয়ে গেল। আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেল। তো এই লোকটাকে সমাজের সবাই জানতো কি পাপী, জেনাকার, মদখোর, বেনামাজি, বেপর্দায় চলে, সবচেয়ে খারাপ নিকৃষ্ট একটা লোক ছিল কিফিল। তো এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট সমাজের কাছে। এখন সে ঘরের মধ্যে মরে আছে, লোকেরা তো এটা জানবেও না, আর জানলেও তাকে দাফন দেবে, কাফন দেবে, এটাতে কেউ রাজি হবে না, কারণ একটা খারাপ মানুষ মরেছে, তাকে কে দাফন কাফন দেবে? একে শিয়াল কুকুরে খেয়ে ফেললো, মানুষের কিছু যায় আসে না। তো
এইটা যাতে না হয় এজন্য আল্লাহ তাআলা রাতের আধার যখন শেষ হলো কিফিলের দরজায় লিখে দিলেন যে আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছি, তোমরা আমার কিফিলকে জানাজা দাও, কাফন দাফন দিয়ে সসম্মানে আমার কাছে কবরস্থ করো। দেখুন এই ঘটনাটা একটা প্রসিদ্ধ ঘটনা। এই কিফেল সারা জীবন মদ পান করেছে, সারা জীবন নারীবাজি করেছে, সারা জীবন অপকর্ম করেছে, মৃত্যুর রাতটাতে সে ভালো হওয়ার নিয়ত করেছে। ফলাফল আল্লাহ তাআলা তাকে ক্ষমা তো করলেনই, এমনভাবে ক্ষমা করলেন বিশ্ববাসী তার ক্ষমার ঘটনা জানে। তাই ক্ষমা পেতে বেশি সময় লাগে না, এক মুহূর্তের মধ্যেই আমি আপনি ক্ষমা পেতে পারি। যদি একটু ক্ষমা চাই, আল্লাহ তাআলা ছোট গুনাহ বড় গুনাহ সব গুণই আল্লাহ তাআলার কাছে সমান। ঠিক আছে, যারা অনেক টাকার মালিক, যারা টাকার উপরে ঘুমায়, কোটি কোটি টাকা যাদের, তাদের কাছে কোনো কিছুই দামি না, সব কিছুই তাদের কাছে সস্তা। বাজারে যা আছে মনে চাইলেই তারা কিনতে পারে। তো আল্লাহ তাআলার কাছে কোনো গুনাই বড় না, সব গুনাই সেম আল্লাহ তাআলার কাছে। আপনি যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে যখন মাফ করবেন, টোটাল গুনাহ থেকে আপনাকে অব্যাহতি দিবেন, কোনো গুনাই বাকি রাখবেন না। তাই আল্লাহ তাআলাকে জানুন, আল্লাহ তাআলা কেমন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুমি যদি শিরক ছাড়া, কুসংস্কার ছাড়া আমার কাছে আসো পরকালে, তাহলে আমি আল্লাহ তোমাকে একটা চাদর দিয়ে ঘেরাও করে নেব পরকালে। নাজওয়া বলা হয় হাদিসের ভাষায়। নাজওয়া হলো পরকালে এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে আল্লাহ তাআলা আপনাকে নিবেন, সেখানে আর কেউ যেতে পারবে না। আল্লাহ তাআলা এবং আপনি দুইজন ছাড়া কোনো ফেরেশতাও নাই, কোনো নবীও নাই, কেউ নাই। আপনি আল্লাহ তাআলার সামনে যাবেন, ওই জায়গাটাকে বলা হয় হাদিসের ভাষায় নাজওয়া। ওই জায়গাটায় যে যাওয়ার সুযোগ পাবে সে জান্নাত পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ওই নাজওয়া নামক স্থানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হয়তো ডাকবেন, এবং হাদিসে আছে একজন পাপীকে ডাকবেন যার সওয়াব বলতেই নেই, গুনার গুনাহ, কোটি কোটি গুনাহ। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, বান্দা তুমি যে ৭০ বছর হায়াত পেয়েছো, ৭০ বছরে তো শুধু গুনাহই দেখতেছি, ভালো কাজ তো করো না, তুমি তো খারাপ কাজই করেছো সারা জীবন। তখন এই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি শুধু শয়তানের কাজকর্মই করেছি, ভালো কাজ বলতে কিচ্ছু করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আবার বলো, তুমি তো ৭০ বছর হায়াত পেয়েছো, ভালো কাজ বলতে কিছু করো না। বান্দা আল্লাহকে সরাসরি স্বীকারোক্তি দেবে, হ্যাঁ আল্লাহ, আমি খারাপ কাজই করেছি সারা জীবন, আমার কোনো নেক নাই। তো আল্লাহ তাআলা তখন কি বলবেন জানেন? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে তুমি যে গুনাহগুলো করেছিলা সেগুলো তোমার বাবা জানে না, মা জানে না, স্ত্রী জানে না, কেউ জানে না, সেগুলো আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম। আজকে হাসরবাসীর সামনেও তোমার পাপকে আমি কারো কাছে উন্মুক্ত করব না। আমি তোমাকে তোমার পাপকে গোপনেই ক্ষমা করে দিলাম, তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার ডান হাতে একটা সার্টিফিকেট দিবেন, একটা আমলনামা দিবেন, একটা ভিআইপি কাগজ দিবেন। সে ওই নাজওয়া নামক রুম থেকে, নাজওয়া নামক স্থান থেকে হাসরবাসীর সামনে এসে বলবে, হা উমুকরা উ কিতাবিয়া। সে আনন্দে আত্মহারা হয়ে বলবে, হে হাসরবাসী, দেখো আল্লাহ আমাকে কি দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমাকে জান্নাত দিবেন বলেছেন আল্লাহ তাআলা। অথচ লোকটা কি পাপী, লোকটা খুবই জঘন্যতম অপরাধী সে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। ইনি হচ্ছেন আল্লাহ যিনি আপনাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ আপনাকে কশ্চিন কালেও জাহান্নামে দিতে চান না। আল্লাহ চান আপনাকে ক্ষমা করতে। আপনি গুনাহের মধ্যে থাকেন, তবুও আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন। একটু ভেবে দেখুন, আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন, ওই সময় ফেরেশতা কেমন যেন বলে, আল্লাহ, মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেয়, তোমার এই বান্দাটা এখনও ঘুমায়। এরপরে ফেরেশতা বলে, আল্লাহ, আল্লাহু আকবার তো বললো, এরপরে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নাম নিয়েও মুয়াজ্জিন ডাকলো, তবুও সে উঠলো না, মসজিদের দিকে রওনা হলো না, নামাজের জন্য উঠলো না। এরপরে তোমার নবীর নাম নিয়ে ডাকা হলো,
হাইয়া আলাস সালাহ বলা হলো, আজানের কল্যাণের দিকে আসার কথা বলা হলো, এরপরে বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এরপরও সে উঠল না। আল্লাহ, কত বড় একটা পাপী দেখেছো, তোমার এই বান্দাটা কত খারাপ, তুমি একটু অনুমতি দাও, আমি তোমার এই বান্দাকে একদম পাড়িয়ে মেরে ফেলি, আমি তোমার এই বান্দার সব সুখ শান্তি বন্ধ করার দেওয়ার চেষ্টা করি, তোমার এই বান্দার সকালের নাস্তা বিকালের নাস্তা সুখ শান্তি সম্মান সব কিছুকে আমি ধূলিসাৎ করে দিই। তো আল্লাহ তাআলা তখন কেমন যেন বলেন, এই ফেরেশতা, আচ্ছা আমার এই বান্দা আজান শুনে উঠতেছে না, নামাজ পড়তে উঠতেছে না, তাই তুমি তাকে এরকম শাস্তি দিতে চাচ্ছ? তো আমার এই বান্দাটাকে কি তুমি বানিয়েছো? ফেরেশতা বলে, আল্লাহ না, আমি বানাবো কেন, আমিও তোমার মাখলুক, ওই লোকটাও তোমার মাখলুক। তো তখন আল্লাহ তাআলা কি বলেন জানেন? ফেরেশতা, ওই লোকটা যদি আমার বান্দা হয়, ওকে যদি আমি বানাই, শাস্তি দেব তো আমি, তোমাকে তো শাস্তি দেওয়ার পারমিশন আমি দেই নাই, তুমি তো ওকে বানাও নাই, তাই তোমার কাজ তুমি করো, আমার বান্দাকে আমি সুখ শান্তি দিতেই থাকবো, অক্সিজেন দিতেই থাকবো, খাবার খাওয়াতেই থাকবো, তোমার নাক গলানোর দরকার নাই। আমি আমার বান্দাকে ভালোবাসি, আমি আমার বান্দার সুখ শান্তির মধ্যে ব্যাঘাত ঘটাতে পারবো না। ইনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ কখনোই আপনাকে চান না জাহান্নামে দিতে। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে ঢুকানোর জন্য হাজারো লক্ষ লক্ষ উসিলা ভায়া রেখে দিয়েছেন। হ্যাঁ, শোনেন নাই হাদিসে আল্লাহ তাআলা একটা বান্দাকে মাফ করেছেন এভাবে যে তার গুনাহ আর গুনাহ একটা নেকি নাই, খোদার কসম একটা নেকি নাই, আর গুনাহ কোটি কোটি। আল্লাহ ওই বান্দাকে বলেছিলেন, বান্দা তোমার তো কোনো ভালো কাজ আমি দেখি না। ফের ওই বান্দাও বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো কোনো নেকের কাজ দেখতেছি না, শুধু গুনাই করেছি। তো তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমাকে তো জান্নাত দিতে চাই, জাহান্নামে ফেলতে চাই না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা একটা ভালো কাজ আমার আছে, তোমার তোমার একটা ভালো কাজ আমার কাছে জমা আছে, সেটা হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা সে দুনিয়ায় পড়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো ছোট্ট ছোট্ট কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। তাই একটু ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে। আমরা এই রমজান মাসের এই মাগফিরাতের 10 দিনে যদি একটু ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করেই দিবেন। ক্ষমা না করে আল্লাহ তাআলা পারবেন না। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভীষণ ভালোবাসেন। আল্লাহ তাআলা ক্ষমা না করলে তার ভালো লাগে না। বান্দাকে ক্ষমা করতে তিনি বড্ড বেশি পছন্দ করেন। তাই আসুন আমরা ক্ষমা চাই, আমরা মাপ চাই, রবের কাছে মাথা ঝুঁকিয়ে দেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে এই মাগফিরাতের 10 দিনে আমরা ক্ষমা চাইব ভিআইপিভাবে। সারা বছরই আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর এই মাগফিরাতের 10 দিন, রহমতের মাঝে এই রমজানের মাঝের এই 10 দিন ক্ষমা আল্লাহ তাআলা অন্য লেভেলে নিয়ে যান। এটা যদি আমি আপনাকে একদম সহজে বলি, এভাবে বলতে পারি যে আপনি একটা খোলা মাঠে আছেন, ঠিক আছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আপনার কাছে ছাতা নাই, মুষলধারে বৃষ্টি পড়তেছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি বলে আষাঢ় শ্রাবণ মাসে যেরকম বৃষ্টি পড়তেই থাকে 12 ঘন্টা, ওরকম বৃষ্টি পড়তেছে। তো প্রশ্ন হলো, আপনার শরীর কি ভিজবে? অবশ্যই ভিজবে, ঠিক না? কোনো বোকাও বলবে না যে না, তার শরীর ভিজবে না। দুনিয়ার সবাই বলবে যে যার কাছে ছাতা নাই তার উপরে বৃষ্টি পড়লে ভিজবেই, সে অবশ্যই ভিজে যাবে। তো রমজান মাসটা হলো এই বৃষ্টির মতো, আল্লাহ তাআলা বৃষ্টির মতো ক্ষমা করেন। আর রমজানের এই মাঝের দশক হলো ওই আষাঢ় শ্রাবণ মাসে যেমন 12 ঘন্টা বৃষ্টি হয়, বা বিভিন্ন সময় দেখবেন যখন আবহাওয়া অফিস বলে যে বৃষ্টি হতেই থাকবে, আবহাওয়া খুব খারাপ, ভূমিকম্প সুনামি হতে পারে, তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, বড় বড় বৃষ্টির ফোঁটা হয়। তো এই মাঝের 10 দিনে মনে করেন ওই ভূমিকম্প বা সুনামির মতো বৃষ্টি হয়, বড় বড় ফোঁটা পড়ে, ক্ষমার বড় বড় আকর্ষণ, বড় বড় সিটা ফিটা দুনিয়ায় পড়তে থাকে। তো এত বৃষ্টি হয়, ক্ষমার এত বৃষ্টি হয় এই মাঝের দশকে। তো আপনি খোলা মাঠে থাকলে যেমন আপনি ভিজবেন নিশ্চিত, রমজানের এই মাঝের দশকে আপনি জীবিত আছেন, এর অর্থ আপনার গুনাহ অবশ্যই নিশ্চিত ক্ষমা হবে যদি আপনি ইমানদার হন, একটু রোজা রমজানকে শ্রদ্ধা করেন। আপনার গুনাহ
অবশ্যই মাফ হবে। জিব্রাইল হয়তো এ কারণেই বলেছিলেন যে রমজান মাস পাওয়া সত্ত্বেও যে গুনাহ ক্ষমা করতে পারল না সে হালাক হয়ে যাক, আর নবী বলেছেন আমিন। দেখুন, নবী আপনার আমার ধ্বংস কি করেন না, কামনা করেন না, কখনোই না। আমি আপনি ধ্বংস হব, আমি আপনি জাহান্নামে যাব, এটা কি আমার আপনার দয়াল নবী কখনো কামনা করেন? করেন না। কিন্তু জিব্রাইলের এই বদদুয়াতে নবীজি সমর্থন কেন দিলেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত হালাক হয়ে যাক, যে রমজান মাস পাওয়া সত্ত্বেও, মাগফিরাতের 10 দিন পাওয়া সত্ত্বেও ক্ষমা করাতে পারলো না নিজের গুনাহ। নবী বলে ফেললেন আমিন। ঘটনা কি? দেখুন, নবীজি এটা ভালো করে জানেন যে আমার উম্মত রমজান মাসে জীবিত থাকবে আর তার গুনাহ মাফ হবে না, এটা হতেই পারে না। রমজান মাসে যে জীবিত আছে, যে রমজান মাসকে সামান্য 1% সম্ভাবনা, 1%ও সম্মান করবে রমজানকে, সে ক্ষমা পেয়েই যাবে, সে নাজাত পেয়েই যাবে। রমজান মাসে দেখুন, যে পাপী, যে নামাজ কালাম পড়ে না, সেও যদি অসুস্থ হয় তার কিন্তু গুনাহ কি হয়? মাফ হয়ে যায়। তার যদি কোনো বিপদ আসে, তার এই বিপদের কারণে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। বুঝতে পেরেছেন? অথচ সে পাপী, অথচ সে নামাজ থেকে দূরে, অথচ সে হয়তো সুদখোর, ঘুষখোর, কিন্তু তার বিপদে তার কি হয়ে যাচ্ছে? গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তো একটা মুমিন মুসলমানের বিপদ আসার কারণে যদি গুনাহ মাফ হতে পারে, রমজান আসলে কেন মাফ হবে না গুনাহ? কোন যুক্তিতে মাফ হবে না গুনাহ? আপনার আমার গুনাহ নিঃসন্দেহে মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ চান তার প্রতিটি বান্দা গুনাহমুক্ত হয়ে যাক। শয়তান বলেছিল, আল্লাহ, আমি তোমার বান্দাকে গুনাহের রাস্তায় 24 ঘন্টা, সারা বছর, সারা জীবন রাখবো, তুমি তোমার বান্দাকে তোমার পথে পাবা না। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, শয়তান, আমি আমার কসম দিয়ে বলছি, তুই আমার বান্দাকে 90 বছর গুনাহ করাবি, আমি আমার বান্দার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, যদি একবার আমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আমার বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ, যদি আমার বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি আমার বান্দা একবার মুখ খুলে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার বান্দা যদি এভাবে আমার কাছে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দেব। আমার বান্দা যদি মুখ খুলে একবার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আমাকে কবরে শান্তি দাও, আমি আমার বান্দার টোটাল লাইফের গুনাহ মাফ করে দেব। আমার বান্দা যদি মুখ খুলে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নামে যেতে চাই না, আমি আমার বান্দার নাম জান্নাতের খাতায় লিখে দেব। হতে পারে সে বেনামাজি, হতে পারে সে বেপরদায় চলেছে, হতে পারে সে এতদিন সুদ খেয়েছে, হতে পারে সে এতদিন মিথ্যা বলেছে, হতে পারে সে এতদিন জিনায় লিপ্ত ছিল, ব্যভিচারে লিপ্ত ছিল, অশ্লীল কাজকর্ম করেছে, হতে পারে সে আমার নাফরমান ছিল, হতে পারে সে এতদিন ফাসিক ছিল, কিন্তু এখন যেহেতু সে আমার কাছে মাপ চেয়েই ফেলেছে, আমি আমার বান্দার টোটাল লাইফের গুনাহ মাফ করে দিব। ইনি হচ্ছেন আল্লাহ, যিনি বান্দার সব গুনাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেন। তিনি হচ্ছেন মহান রব, মহান আল্লাহ তাআলা। তার কাছে কেউ ক্ষমা চেয়ে ক্ষমা পায় নাই, এমন নজির নাই। তার কাছে কেউ ক্ষমা চাইলো আর ক্ষমা পাইল না, এমন ঘটনা ইসলামে নাই। আল্লাহ তাআলার কাছে যেই ক্ষমা চাইবে সেই ক্ষমা পাবে, এটা নিশ্চিত, চাই সে যত বড়ই ফেরাউন হোক। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমা করতে চাইছিলেন, আল্লাহ তাআলা আবু জাহেলকে ক্ষমা করতে চাইছিলেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করতে চান। তাই আমরা যদি একটু ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ কী করে দেবেন ভাই বলেন? ক্ষমা করে দেবেন। তাই দিন রাত 24 ঘন্টা আমরা এই রমজানের মাঝের এই দশকে ক্ষমা চাইব। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। নবীজি প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তেন। তাই আপনি প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ হলো একটা সাবান, সাবান দিয়ে যেমন আমরা কাপড় পরিষ্কার করি, আস্তাগফিরুল্লাহ হলো গুনাহ মাফের সাবান। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে দেন, মাফ করে দেন।
অবস্থায় আপনি ক্ষমা চান। একটা হাদিসের সারমর্ম আপনাকে শোনাই। শবে বরাত তো কিছুদিন আগে চলে গেল। শবে বরাতে যারা আমল করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন কিভাবে জানেন? একটা গোষ্ঠীতে যেই কটা বকরি ছাগল থাকে, ওই বকরি ছাগলের যেই কয়টা পশম থাকে, ওই পশমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রটিতে ক্ষমা করে দেন। আর একটা গোষ্ঠীতে কতগুলো গরু ছাগল থাকে, আমার আশেপাশে মনে করেন যদি 50টা গরু ছাগলও থাকে, এই 50টা গরু ছাগলেতে 200 কোটি পশম হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। 200 কোটি পশম, আর পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। তাই শবে বরাতে যারা আমল করেছে তারা ক্ষমা পেয়েছে স্বাভাবিকভাবেই বলা চলে। ঠিক আছে। আর রমজানের এই মাঝের দশক, এই মাগফিরাতের দশক, এগুলো হলো ক্ষমার জন্য একদম সুনির্ধারিত, বছরের সবচাইতে পারফেক্ট, বছরের সবচাইতে একদম নির্ভেজাল ক্ষমার জন্য শতভাগ সিওরিটির এই সময়টাতে কেউ ক্ষমা চাইলে সে অবশ্যই ক্ষমা পাবে। তো একটা এই মাগফিরাতের রোজা, মাগফিরাতের রাত্রকে এক পাল্লায় রাখবেন, আর 1 কোটি শবে বরাতকে অপর পাল্লায় রাখবেন। কোরআন হাদিসের বা আল্লাহ তাআলার নামে শপথ করে বলা যায় যে একটা মাগফিরাতের রোজা বা মাগফিরাতের একটা রাত্রর দাম 1 কোটি শবে বরাতের চাইতে বেশি হয়ে যাবে। তাহলে এক শবে বরাতে যদি 200 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, তাহলে এক মাগফিরাতের রোজায় আল্লাহ তাআলা কত কোটি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি একটু ভেবে দেখুন। এ কারণেই হয়তোবা আমার আপনার দয়াল নবী জিব্রাইলের সেই বড় ভয়ঙ্কর বদদোয়ার প্রেক্ষিতে বলেছিলেন আমিন, যে জিব্রাইল তুমি যেটা বললা আমি সেই কথা সায় দিলাম। আমার যে উম্মত রমজান পাওয়া সত্ত্বেও গুনাহ ক্ষমা করাতে পারবে না, সে ধ্বংস হয়ে যাক, আমিন। নবীজি কেমন যেন জানতেন, জিব্রাইল তুমি যে বদদোয়া দিয়েছো, তোমার এই বদদোয়ায় আমার কোনো উম্মত ধ্বংস হবে না। কারণ আমি নবী রসুল, আমি নবী ভালো করে জানি আল্লাহ রমজান মাসে যেভাবে ক্ষমা করেন, আমার কোনো খাঁটি উম্মত ক্ষমা না পেয়ে থাকবে না, অবশ্যই ক্ষমা পাবে। ঠিক আছে। যারা নদীতে ঝাঁপ দেয়, হ্যাঁ, যারা নদীতে ঝাঁপ দেয় তারা সবাই ভিজে যায়। ঠিক আছে। যারা রমজানে ঝাঁপ দেয়, রমজানকে যারা পায় তারা সবাই ক্ষমা পেয়ে যায়। সহজ কথা বলে দিলাম। তাই ক্ষমা পাওয়ার আশায় রমজানের এই মাঝের দশক একটু ভালোভাবে কাটান, একটু ভালোভাবে সাজান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। যে দোয়াগুলো বললাম মাঝে, সেই দোয়াগুলোর উপর আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি যদি আমার ছাত্রীদের ইফতার বা সাহারির ব্যবস্থা করাতে চান আমাকে ফোন দেবেন। আর জাকাত ফিতরার টাকাও আমাদের মাদ্রাসায় আপনি দিতে পারবেন। মাদ্রাসার উন্নয়নমূলক কাজে যদি আপনি সহযোগিতা করতে চান আমাকে ফোন করবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।